পালাবদলের পর স্কুল শিক্ষার সিলেবাসেও কি পরিবর্তন? আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী সিলেবাস হবে। জি24 ইঙ্গিত দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং স্কুল শিক্ষামন্ত্রী। সরকার বদলেছে, আগের আমলের ধ্যান বিজেপি তারা মনে করেন যে এই মুহূর্তে অন্যান্য বোর্ডের মতো অর্থাৎ দেশের অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে স্কুল স্তর থেকে একটি সিলেবাস হওয়া উচিত, যে সিলেবাসে শিশুরা সকাল থেকেই ছোটবেলা থেকেই তাদের পাঠ্যক্রমের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন যেমন পাবেন, তেমনই দেশের ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগ থাকবে, তাদের সামঞ্জস্য থাকবে। তেমন একটি যুগোপযোগী সিলেবাস তৈরির পরিকল্পনার কথা জি24 জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আমাদের স্কুল শিক্ষার ক্ষেত্রে সিলেবাস নির্ধারণের জন্য একেই তো এনসিইআরটি আছে, এদিকে এসসিইআরটি আছে, কিন্তু তার সঙ্গেও আমরা প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটি আমরা তৈরি করব। সেই কমিটির রিপোর্ট খতিয়ে দেখে আমরা আজকের শিশুর প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের সিলেবাস রচনা করব। জাতীয় শিক্ষানীতি রাজ্যেও প্রয়োগ হবে, আগেই জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে আমরা দুজনে এসে আমাদের কেন্দ্রীয় উচ্চশিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের আধিকারিকরা এসেছেন। আমরা একটা যৌথ বৈঠক করলাম। প্রায় গত 1.5 দশকে আমরা পিছিয়ে দিয়েছিলাম পশ্চিমবঙ্গে, তার কোর্স কারেকশনের সময় এবার এসেছে। সূত্রের খবর, সিবিএসই ও রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাসের মধ্যে সামঞ্জস্য নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের স্কুল সিলেবাসে বদল আনা জরুরি বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। বাংলা শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসই যে ইতিহাস পড়ানো হয় তা প্রকৃত ইতিহাস নয়। এই ইতিহাস হচ্ছে এক পেশে। কারণ বাংলার ইতিহাসে অদ্ভুতভাবে আপনি চিলারায়ের কথা পাবেন না, আমাদের বাংলার রায়বাগিনীর কথা পাবেন না, যিনি শেরশাহ-সুরির পরবর্তী যারা পাঠান সেনা ছিল তাদের সাথে যুদ্ধ করেছিলেন। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান পশ্চিমবঙ্গ তৈরিতে, তা সবার প্রথমে আমাদের স্কুল পাঠ্য বইয়ে আসা উচিত। আমাদের বাচ্চাদের জানা উচিত যে পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হলো কেন, কিভাবে তৈরি হলো। প্রত্যেক রাজ্যের ইতিহাস আছে এবং সেই রাজ্যে পড়ানো হয় সেটা। এই সমস্ত কিছু আমাদের বাচ্চাদের পড়ানো উচিত, সঠিক ইতিহাসটাই পড়ানো। 2011 পালাবদলের পর সিঙ্গুরের ইতিহাস সহ বেশ কিছু বিষয় সিলেবাসে যুক্ত হয়েছিল। এগুলো যে এবার বাদ পড়তে চলেছে তা নিশ্চিত। সেই জায়গায় আসতে চলেছে আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী সিলেবাস। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24।